ভাবুন তো, হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া যুদ্ধের একজন যোদ্ধা যদি আজও পৃথিবীতে কোথাও বেঁচে থাকেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও অনেকের মতে ঠিক এমনটাই ঘটেছে মহাভারতের অমর যোদ্ধা অশ্বত্থামার ক্ষেত্রে। অশ্বত্থামা ছিলেন মহান গুরু দ্রোণাচার্যের পুত্র এবং মহাভারতের অন্যতম শক্তিশালী যোদ্ধা। তার কপালে জন্মের সময় থেকেই ছিল এক অলৌকিক মণি, যা তাকে প্রায় অজেয় করে তুলেছিল। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ রাতে তিনি এমন এক কাজ করেন যা ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর ঘটনার মধ্যে গণ্য হয়। রাগ আর প্রতিশোধের বশে তিনি পাণ্ডবদের ঘুমন্ত সন্তানদের হত্যা করেন। এই ভয়ঙ্কর কাজের জন্য কৃষ্ণ তাকে অভিশাপ দেন। অভিশাপ ছিল তিনি কখনো মারা যাবেন না, হাজার হাজার বছর ধরে পৃথিবীতে ঘুরে বেড়াবেন ক্ষতবিক্ষত শরীর নিয়ে, মানুষের থেকে দূরে এক অসীম যন্ত্রণার জীবন নিয়ে। অনেক কিংবদন্তি বলেন আজও ভারতের কিছু জায়গায় মানুষ নাকি তাকে দেখেছে। বিশেষ করে নাকি ভোরবেলা এক রহস্যময় মানুষকে দেখা যায় যে শিব মন্দিরে ফুল চড়িয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কেউ বলেন তিনি অশ্বত্থামা, আবার কেউ বলেন এগুলো শুধু লোককথা। কিন্তু প্রশ্নটা আজও রহস্যই রয়ে গেছে। সত্যি কি মহাভারতের এই অমর যোদ্ধা এখনও পৃথিবীতে কোথাও বেঁচে আছেন, নাকি এটা শুধু ইতিহাস আর কল্পনার মিশ্রণে তৈরি এক রহস্য? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন।